স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে, কি করে হবে? কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল 4টের সময় সন্ধে দিয়ে দেয়, আরম্ভ হয়ে যাবে। আমি বলবো নিজে যার বুঝে না, কি তাই করে না? আবার অনেকের দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে চলে যায়। খালদার। কিন্তু দুজন যদি এক পথের পথিক না হয় সে সংসারে বড় কষ্ট গো, তাই না? প্রচন্ড কষ্ট। ঠাকুরের কাছে যায় দিনরাত দুজনেই মাথা করে, কেন? ভগবান 16 আনা তো কাউকে দেবে না, সব দিয়েছে, অতুল ঐশ্বর্যের মালিক, কিন্তু একটাও সন্তান সন্ততি না। কি করবে রাজা? টাকা থাকলে কি হবে? মা বাবা বলে তো ডাকার মতো কেউ নেই গো, এটা জানেন তো? আসতে ওই বাবা আমার কাছে গেছিল, এটা বলতেই হবে ওনার জন্যে। কি রাধে, এটা বলতেই হবে নাকি? উনি গিয়ে বলছে, আমি কিন্তু একটা কথা শুনবার জন্য আজকে এসেছি। কি? কোন পাপ করলে কি হয়? বলতেই হবে। তার সঙ্গে মায়েদেরকে আর একটা কথা জানিয়ে দিই, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না, এটাও জেনে নিতে পারবে। সব থেকে বড় কথা, আমরা সবাই নিজে ধর্ম নিয়ে তো নিজে সচেতন নয়, আর যত মিথ্যে প্রবাদ লোকের কাছে বলে বেড়াই, খালি হাতে এসেছি খালি হাতে যাব, তাই তো? মায়েরা বলতে পারবেন বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? তাহলে মুঠো মানেই ভেতরে মাল আছে। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়, ভালো করে শুনে নিন। পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভব নদীর পারে পৌঁছাবে, পার হয়ে যাবে। এপারে দুটো জিনিস রেখে যেতে হবে চিত্তগুপ্ত বিচিত্রগুপ্তের কাছে, কর্মফল, স্বীকৃতি। একটা জিনিস নিয়ে আপনাকে ওপারে যেতে হবে। ও যতই আপনি মহাপাপী হন আর যত পুণ্যবান হন, সবাই পার হবে, ভব নদীতে কাউকে আটকাবে না। এইবার ওপারে যাওয়ার পর ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নিলেন? এবার ওপারে গেলেই শাস্তি। শাস্তির পর যখন তুমি এপারে আবার ফিরবে, দুটো জিনিস জমা রেখেছ, স্বীকৃতি আর কর্মফল। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্মাবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। ও এ জন্মে না হয় 10 জন্ম পরে হলেও তোমার কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। বুঝলেন না? 1000 গাভীর মধ্যে একটা বাছুর ছেড়ে দেবেন, ও ঠিক ওর মাকে খুঁজে বার করে নেবে, কি গিয়ে মায়ের মাঠে মুখ দেবে, দেবে না? ঠিক তেমনি তুমি যেখানে জন্মাও, বিদেশে চলে গেলেও ছাড় পাবে না, কর্মফল তোমায় ছাড়বে না, ও তোমাকে খুঁজে বার করে শাস্তি দেবে। তার প্রমাণ গঙ্গা পুত্র ভীষ্ম। আমার ইউটিউব শুনবেন, 12 জনম আগের পাপ 12 জনম পরে গিয়ে ভোগ করলো 54 দিন সরসজ্জায়। ভাবুন তো, 12 জন্ম আগের পাপ 12 জনম পরে ভোগ করলো। ওটা আর বলবো নি, ওটা বলতে গেলে অনেকটা বলতে হবে, ওটা থাক, এদিকটা চলুক। আগে এটা বলে দিই, দিয়ে সময় থাকলে বলে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যেতে লাগলো 17 দিন। ওপারে গেলেন, শাস্তি শুরু হয়ে গেল। যে পুণ্য করেছে সে বৈকুণ্ঠে থাকবে, আমাদের মতো পাপীগুলো সব তো ওই দিকেই যাবে। গুছিয়ে শাস্তি দিল। এবার এপারে ফিরে এলেই ভালো জন্ম পাবেন না, না,
আগের কর্ম অনুসারে আপনার জন্ম হবে, ফল দেবে না, ফলটা জমা, কর্ম অনুসারে জন্ম। আগের জন্মে আপনি কি কর্ম করেছেন এইবার সেইগুলো চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত খুলে খুলে পড়বে। কোন কর্ম করলে কোন জন্ম হবে, দু পাঁচটা বলবো কি? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয়ে জগত মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয়ে জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের পরে। ওগো চোচো জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মর। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা হতে হয় 3 জন্ম ধরে। পিপিলিকা হতে হয় 3 জন্ম ধরে। এগুলো ভালো বলেছি, এবার খারাপগুলো বলবো। বলবো কি? বলছি খারাপ বলবো, বলে বলো কি জায়গা রে বাবা। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। পাড়ায় 2-5টা থাকে জানেন তো? না বলবো নি বাবা। এই পাড়ায় নেই, এই পাড়ায় নেই। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত তাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যে বা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। বলি গাল পারবে না তো? উই বোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। বলবো? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। ওগো কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা। অজু তদ্বোধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষু ঘাতক। বানকটি নিসন্তান, অষ্টমে বজ্র ঘাতক। অপারে কুষ্ঠমে বচ, ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। বুঝে নিয়েছো? বুঝতে পারোনি? এই রে, সংস্কৃতটা বুঝতে পারেননি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। আস্তে আস্তে বলছি, সবাই শুনবে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। যখনই 100 পাপ পূর্ণ হবে একটা সাইড লক। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওগো 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। যারা নারী কুলে জন্মেছেন জীবনে 5টা পাপ করবেন না।
তাহলে জীবনে আপনি সন্তানের মা হতে পারবেন না। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। ওগো তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ঋষি কোন শোনো শ্রীহরি কীর্তন। ঋষি করে শোনো শ্রীহরি কীর্তন। ঋষি কোন শোনো শ্রীহরি কীর্তন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এইবার চলুন, রাজা রানী দুজনে মহা চিন্তায় পড়েছে। কেন? স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, কারণ নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। এটা বোঝেন তো? নারী হচ্ছে ত্রিধাগতি। নারীর ফার্স্ট নেম কি? বউ। ওদের বাড়ি নতুন। দ্বিতীয় নাম নারীর দ্বিতীয় নাম কি হয়? এবার তোমাদের পাড়াই বলো, বলো, উত্তর দাও তাড়াতাড়ি। এরা কিছু বলতে পারেনি। নারীর দ্বিতীয় নাম স্ত্রী, ফার্স্ট নেম হয় বউ। ওদের বাড়ি নতুন, নতুন বউ এসছে। কিছুদিন পরে পাড়ায় আলোচনা হবে, অমুকের স্ত্রীটা ভালো। এই দুটো হবে। 3 নম্বরটা জীবনেও হবে না, সহধর্মিনী। এবার বউ কাকে বলে জানো? অ্যাটেম বম। ভাই হাসির কি আছে? ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই ভালো সংসারে আছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন না? কিরামে ভালো লাগছে না, রান্না করে করে কালো হয়ে যাচ্ছে। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে আপনি ধরতে পারবেন না। আর স্ত্রী, শোনো, স্ত্রী কাকে বলে? তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়ে দেখা, রেশন তোলা, বাজার করা, রান্না করা, বাসন আমি সব সামলে নেব। তুমি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিবে। এর নাম স্ত্রী। এ স্বামী যদি এধার ওধার করে না, গরম মেরে সিধে করে দেবে। কেন? নারী তো দুটি মতে চলে, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় যদি 10,000, ও 10,000এই সংসারটা মানিয়ে নেবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচা 22,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? ওই যে গ্রুপ লোন আছে, বন্ধন নেই এদিকে। আরে নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাক। এ অসামঞ্জস্য নারী। এর দ্বারা সংসারের ক্ষতি, বই লাভ কিছু হয় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যার চরিত্র শুনবো তার নামটা শুনে নি। রাজা চন্দ্রকান্তের স্ত্রী কিরকম মহিলা ছিল? নাম তার কি? আরে নামটা কি বললাম? বলিনি? হেমকান্তা স্ত্রীতা। অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা। নাই পাবে সতী তোমরা, নাই পাবে সতী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, ঠিক আছে ঠিক আছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। জয় নিতাই। আমার ভক্তিমতী মা মিনতি দেবী এবং কুনাল চিপিং সেন্টার প্রোপাইডার বিজয় ঘোড়ই, তাদের দুজনের প্রয়াসে আজকের আমাদের এই চক্রবর্তী মহাশয়ের গান শুনে ছোট্ট ছোট্ট উপহারে
সবাইকে ভূষিত করেছেন, সেই উপহারটা আমি তাকে প্রদান করছি। সেই রাধা রমন রমণী মনমোহনা বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন নিতাই গৌর হরি বল। মন মন দেবা। অভিনব রাস রসিক বরনাগর অভিনব রাস রসিক বরনাগর নাগরি গণকিত সেবা নাগরি গণপিত সেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা। অভিনব কবরনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন দেখবেন কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা। হাঁড়ির কোদালে তার কাটা যায় মাথা। কিরকম? যখনই বলেছে যে হেমকান্তা আমাদের তো সন্তান সন্ততি নেই, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে ওই নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে যা চাইবে আমরা তাকে তাই দেব, আমাদের ইচ্ছা। কি হবে এত সম্পত্তি রেখে? এত সম্পত্তি রেখে তো দরকার নেই। এক কাজ করি, এগুলো বিলিয়ে দিই। আমাদের তো ছেলে পুলে নেই, কে ভোগ করবে বলো? বেশ, কথাটা তুমি খারাপ বলনি। এখন দেখবেন স্বামী হরিবাসরের জন্য 500 টাকা দিতে চাইছে। মায়েরা ধ্যান দিন, কথাটায় কাজে লাগবে। স্বামী বলছে হ্যাঁ গো, পাড়ায় তো হরিনাম, 500 টাকা দিই। এখন পাড়ার লোকের সামনে বউ কি বলতে পারবে কম দাও? বলতে পারবে কি? পারবেন? ইশারায় কাজ সারছে। বুঝতে পারলেন না? এতে হলোটা কি বলুন তো? শাস্ত্র বলছে স্বামী হলেও ছাড় নেই। কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা। স্ত্রী যদি হোতা হয়ে যায় তাহলে ওর মাথাটাই হাঁড়ির কোদালে কাটা যাবে। এই হাঁড়ির কোদালটা কি জানেন? ও জীবনে আর মানব জন্ম পাবে না। অতএব যদি কারো বর টাকা দিতে চায় ধর্মের কাজে, ভুলেও যেন ইশারাটা করো না, তাহলে কপালে কষ্ট আছে। সাবধান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তুমি কি বলছো বলো? কি গো হেমকান্তা, কি হবে সম্পত্তি? সব বিলিয়ে দিই? হ্যাঁ মহারাজ, আমিও চাই আমাদের রাজত্বে কোনো গরিব প্রজা না থাকে। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা দান চাইবে তাকে তাই দেওয়া হবে। এই দান শুধু করলেই হবে না, সব দান আবার গোবিন্দ সেবায় লাগবে তো। বলবো जो पर भी धरे सदा सो बहुदान किया, जो पर भी धरे सदा सो बहुदान किया, जो परदान धरे सदा सो बहु तीरथ ज्ञान किया, বহু তীর্থ জ্ঞান গিয়া। जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। সমূহ মে হরি নাম লিয়া না লিয়া। ভেঙে বলবো? ভাঙবো কি? দান হচ্ছে 3 প্রকার: সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। তামসিক দান কোনটা? শোন ভাই, 5000 দিয়েছি, আরো 5000 দেবো, কিন্তু গণেশকে কমিটি থেকে বাদ দিতে হবে। এটা তামসিক দান। আমার টাকা আছে বলে একজনের মনে কষ্ট দেওয়াবো। রাজসিক দান 20-30 জানিস নিবি, সামনে কিন্তু সবার প্রথমে আমার নামটা বড় করে থাকবে। আর সাত্বিক দান
10, 20, 30 জানিবি, তুই আমি দুজন ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে। এ হচ্ছে চালাক লোক। এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠছে, কাউকে বলার দরকার নেই। এই হলো দানের সংলগ্ন। এইবার বলি, জো পরবীত হরে সদা, যে লোকটা সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি। जो परबीत हरे सदा सो बहु दान ज्ञान किया। जो परदार हरे सदा, যে সর্বদা অসৎ পথে পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। ও মায়েরা ভালো করে শুনে নাও, जो महू में पर चाकली सो महू में हरि नाम लिया लिया। যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করে। বুঝলেন না? লাভ হবে কি? ধরুন এক ব্যক্তি সারা জীবন হরিনাম করে, শুনছেন, হঠাৎ বুকের মধ্যে যন্ত্রণা হলো, বিছানায় শুয়ে পড়ল। ওই যে শুলো পাটি এখন 6 বছর বিছানায় পড়ে রইল, গোটা পিঠের মাংসগুলো বিছানায় লাগতে শুরু হয়ে গেল, বেডসোর হয়ে গিয়ে পচে গেল পিঠটা। এতদিন হরিনাম করল, বলে হরিনাম করলে কি হবে, পাটি খুব বিরাট অন্যায় করেছে। আরে হরিনাম করে কি অন্যায় করলো? বলে ও প্রত্যেক দিন সকালবেলা হরিনাম করতো, দুপুরবেলা হরিনাম করতো, সন্ধ্যেবেলা হরিনাম করতো, এত পুণ্য মানলো। বলে হরিনাম করলে কি হবে, পাটি কাজ ভালো করে। সকালবেলায় শুরু করে দিত, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে কৃষ্ণ ভজ সে হয় আমার প্রাণ রে। যে জনসী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এদিকে পটপট করে ডেড বডি ফেলে দিচ্ছে, আর ওদিকে বলে কৃষ্ণ ভজে সে প্রাণ রে। শালা প্রাণ তো মেরে দিলি রে। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন এসে গেল। ও মায়েরা, আমরা বিপদে পড়লে সবাই কোন দেবতাকে ডাকি? সত্যি করে বলবেন, মিথ্যে কথা একদম বলবেন না। কৃষ্ণকে ডাকেন 100 সত্যি, আর আমি বলছি 100 মিথ্যে বলছেন। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। কর কর করা রাম 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 রাম। সত্যি বললাম না মিথ্যে বললাম? তাহলে এই যে বললে কৃষ্ণকে ডাকি, মিথ্যে বলেছ। কেউ বলে না কৃষ্ণ 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 বলে, যে এই বজ্জাখাত কর কর করাত মোরবার ভয় রাম 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 রাম। সত্যি না মিথ্যে বলুন? না না, শ্রীরাম ফিরাম তখন বেরোবে না, তখন কানে আঙুল দিয়ে রাম 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 রাম। কেন এটা কেন? এত দেবদেবী ছিল, তুমি কৃষ্ণ ভক্ত, রাম রাম করলে কেন? কবীরজিকে প্রশ্ন করছে। কবীরজি বলছে, 2 बार जो बोले राम 108 जपेर काम। যদি কোনো ব্যক্তি 108 বার নাম জপ করতে না পারেন, সকালে উঠে 2 বার বলে নেবেন রাম রাম, 108 বার জপ হয়ে গেল। কবীরজি বলছে, जो 2 बार बोले राम राम 108 जपेर काम। কি করে হবে? এর জন্য এই জন্য ছোটবেলায় আপনাকে একটু পড়াশোনা করতে হতো, মনে আছে? করা করা খালা খালা ঘাটা জ্বালা, কি বই? বর্ণ পরিচয়। এখন পরিচয়ই নেই আর বর্ণ। কি গো? বীর সিংহের সিংহ শিশু লিখলেন কর কর। কি করতে বললেন?
জীবনে যদি মানুষ হতে চাও সৎ কর্ম করো। খল 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 মানে হিংসুটে খল হিংসুটে, খল 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 মানে হিংসুটে। যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে। ঘট, যদি সৎকর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জলা, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। এইবার চলুন দুটো বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। রয়াকার ম রাম, র ব্যঞ্জন বর্ণের ক নম্বরে আসছে 1 2 করে গুনুন, ভোর হয়ে যাবে 27 র। আচ্ছা আকারটা ক নম্বরে এটা বলতে পারবেন? স্বরবর্ণে আ আ আ আ ক নম্বর? 3 2 নম্বরে আ। তাহলে র ছিল কত বলেছিলাম? 27, আর 2 হচ্ছে আ, রয়ে আকার আ, তাহলে 27 2 29। আচ্ছা ম কত হবে ব্যঞ্জন বর্ণের? গুণে ভালো 25। 29 আর 25 কত? ফকিরচাঁদ কলেজে যাওনি? আছে না ফকিরচাঁদ কলেজ? এই 25 আর 29 কত? 54। তাহলে 2 বার রাম রাম 108 জপের কাম। 2 বার রাম নাম 108 জপের কাম। 2 বার রাম রাম 108 জপের কাম। 2 বার রাম নাম 108 জপের কাম। তোমাদের সুবিধা করে দিলাম, যখনই সময় না পাবে রাম রাম কমপ্লিট। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এখন তত্ত্ব বলতে গেলে লীলাটা রয়ে যাবে, জানেন? অনেক নতুন তত্ত্ব আছে, কিন্তু এখন বলতে গেলে লীলাটা আর হবে না। লীলাটা খুব দারুণ ব্যাপার। দেখুন এইবার রাজা তো ডাক দিয়েছে, মন্ত্রী সব সাজিয়ে ফেলেছ, তাহলে প্রজারাও এসে গেছে, আমি দান দেওয়া শুরু করব। সকাল থেকে তো রাজা জলবিন্দু গ্রহণ করেন, দানব্রত যজ্ঞ শেষ করে তারপর জল খাওয়া। যে যা চাইছে রাজা তাকে তাই বেলাবে একদম আজকে মন থেকে। মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজার ওই মহাদাতা সেজেছে রজত কান চন্দ্রমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় তারে তারে সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারি মন। মহাদাতা সেজেছে বলো শ্যামলাল তুমি কি নেবে? মহারাজ আমায় 2 বস্তা সোনা দিলেই হবে। মন্ত্রী ওকে 2 বস্তা নয় 3 বস্তা সোনা দাও। তুমি কি নেবে? বাবাজি, বাবাজি বলছে আমাকে একটা ভগবানের মন্দির করে দিলেই হবে। ঠিক আছে মন্ত্রী, ওকে 2 বস্তা মোহর দাও, মন্দির করবে। হ্যাঁ দুজনেই চলে এসছে দান নেবে বলে, দিয়ে দাও 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 দাও, বাবাজি মানুষ দাও। তুমি কি নেবে? মহারাজ আপনার হাতির দাঁতের পালঙ্কটা খুব পছন্দ হয়েছে। হাতির দাঁতের পালঙ্কটায় ঘুমাবে তুমি? আচ্ছা দিয়ে দাও, চাইছে যখন দিয়ে দাও, আমার দরকার নেই। তুমি কি নেবে রতনলাল ব্রজবাসী? মহারাজ আমাকে অন্ন দেবেন? অন্ন, ওকে 2 গাড়ি চাল দিয়ে দাও। যে যা চাইছে, কাউকে ফেরাচ্ছে না। কেউ বলছে মহারাজ আমাকে এটা দিন ওটা, যে যা। তুমি কি নেবে? 10 বিঘা জমি।
মন্ত্রী এ আমার সব থেকে গরিব প্রজা, ওকে একটা হাতে শুলো দাও, ভালো জমির ধারে নিয়ে যাও। ও 10 বিঘে বলেছে তো, ও যতটা চাই ওকে দিয়ে দাও। ব্যাস, পার্টি তো জমির ধারে এসে হাজির। লোভে পাপ, পাপে মৃত্যু। এ জমি দেখে চোখ গেছে ঘুরে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আচ্ছা এত জায়গা তুমি বুড়ো বয়সে কি করবে? বলে শোনো না, এই আমি রেখে গেলে আমার নাতিপুতিরা ভোগ করবে, অসুবিধা কি আছে? কি 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমে ডাকছে, ও ভাই ওঠো, শুলোটা পোঁতো। আর কে শুলো পুঁতবে? ও শুলো হাতে ধরেই হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করছে, মন্ত্রী মহারাজ জমি দিয়েছো? বলে মহারাজ কি বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক ও নই। দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম আচ্ছা এটা তো বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? ঘরের দরজা কবে খুলেছিল? যেদিন ভূমিষ্ঠ হয়েছ তারপর। তাহলে যখন ভূমিষ্ঠ হওনি তার আগে দরজা খোলে না তো? বাইরে আসার পর চোখ খুলেছ না ভেতরে খুলেছিল তারপর বাইরে এলে? আরে ভেতরে যদি খুললো তুমি জানলে কি করে কবে খুলেছে? মজার ব্যাপার নয়? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেটটা বলা যাবে না, বাদ দিয়ে দিন বন্ধের ডেটটা তো বলতে পারবেন। বন্ধের ডেট বলা যাবে না? না। তাহলে খোলার ডেটও বলা যাবে না, বন্ধের ডেটও বলা যাবে না। কেন? কারণটা কি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক ও নই। দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই। বিধি রে, গৌরী হরি বল। মালিক নই। আমি এই জমির মালিক নই। কি ভালো করে শুনে রাখুন, সমস্ত ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, সব সময় ভাববেন এটা ভাড়ার ঘর, ভাড়াটিয়া ঘর, ভাড়াটিয়া ঘর বোঝেন? কলকাতায় কেউ আছে ভাড়া ঘরে থাকে, ফোন করে জেনে নেবেন, কেউ ভাড়া চাইবে না। সময় মতো মাসের 5 তারিখের আগে ভাড়া পেমেন্ট করতে হবে। আর না দিলে কি করবে আপনি বুঝতেই পারবেন না। ঘরে ঢুকে বাথরুমের জল খুলবেন, জল পড়বে না। বাবু বাথরুমে জল আসছে না। ভাড়া দিয়ে যাবেন তবু জল পড়বে। বাবু ঘরে লাইট জ্বলছে না। ভাড়া পেমেন্ট করবেন তবে লাইন ছাড়বো। কেউ বলবে না। আপনি এদিকে না দিবেন যতক্ষণ সব বন্ধ করে দেবেন, ব্যবস্থা করা আছে। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেয়া ভাড়ার ঘর। যদি প্রত্যেক দিনের ভাড়া না পেমেন্ট করেন, হঠাৎ দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ করে দেবে, পেট ফুলে যায় না, কিডনি ড্যামেজ।
একই সিস্টেম। অতএব যখনই সময় পাবেন, কি যখনই সময় পাবেন কি করবেন? গুনগুন গুনগুন করে চালিয়ে যাবেন। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? নিয়ম কিছু আছে কি? কি নিয়ম আছে? গল্প করলেই প্রশ্ন করব। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে না লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো বলা যাবে না, একটু এদিকে লক্ষ্য করুন, আমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি। কি করবেন? সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, 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 কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। আস্তে আস্তে আস্তে। মন্ত্রী, তাহলে দানব্রত যজ্ঞ এবার শেষ করি। দানব্রত যজ্ঞ এবার শেষ করি। হ্যাঁ, হাতে তুলসী পাতা গঙ্গা জল নিয়েছে। মন্ত্রী ছুটে এলো, মহারাজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? একবার জিজ্ঞেস করে নিন, এত প্রজা কেউ কি দান নিতে বাকি আছে কিনা? প্রজাগণ, সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে, এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করে জলবিন্দু গ্রহণ করব। তার আগে জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি। কোথায় তুমি? আছে আসছি মহারাজ, বাকি আছি। আসছি মহারাজ। রাজা এদিক ওদিক তাকাতে তাকাতেই চমকে উঠল। কি দেখে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, এখনো বাকি আছি। তাহলে তো বলবে আমি শেষ করবো। 10 মিনিট আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধু তোমার, কি সাধু তোমার। মেলেচ্ছ জাতি যার জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয়নি। শুনুন মহারাজ, দান দেবেন না ভালো মুখে বলে দিলে হয়, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে নিষাদ খুলে। যেই না বলে দিয়েছে, নারদ মুনি দূরে দাঁড়িয়েছিল,
হেমকান্তা দেবী ছুটে এসে নারদ মুনির চরণে পড়ে গেল। মুনিবা, এ আপনি কি করলেন? সামান্য একটুখানি পাপের জন্য আপনি একবারে আমাদের নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম দিলেন। মুনিবা, তাতে কোনো দুঃখ নেই, শুধু আমাকে একটা কৃপা আপনি করে দিন, আমার মাথায় হাত দিয়ে আপনি বলে দিন কি কি চাও মা তুমি? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বলে, মুনিবা, জীবনে একটাই চাওয়া, আপনি আশীর্বাদ করে বলুন। বলো মা। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মনে, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মনি, হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করুন। এত বলি নারদ মুনি করিল গমন। করিল গমন, রাজা রানী হইল তোহার একতে মরণ। একত্রে মরণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে এমন একটা ব্রত আছে যেটা করলে স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকতে পারবেন। ও আমার ইউটিউব যারা শোনে তারা বলতে পারবে, তার বাইরে কেউ বলতে পারবে না। 21 বছর আপনাকে স্বামী স্ত্রীকে নির্জলা একাদশী ব্রত উপবাস করতে হবে। দুজনেরই মৃত্যু হলো, দুজন জন্ম নিল আবার একসঙ্গে। কোথায়? সিংহামপুর। রাজা তাহলে সত্যযুগে রাজা চন্দ্রকান্ত, হেমকান্তা। তেতা যুগে দুজন জন্ম নিল সিংহামপুর, আবার দুজনের সংসার বাঁধলো সবর, সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। এই গুহকের সঙ্গে রামচন্দ্রের বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব? 14 বছরের জন্য রাম মনে গিয়েছিল না, এটা সবাই জানেন তো। ওই কৈকেয়ীর পরামর্শে, কৈকেয়ীর জন্য রামকে 14 বছর বনে যেতে হলো। এসব মিথ্যে কথা। গভীর রাত্রে রাম গেল কৈকেয়ীর ঘরে। ছোট মা, কালকে বাবা আমাকে রাজ সিংহাসনে বসিয়ে আমার রাজ্য অভিষেক করবে, তুমি আমার একটা উপকার করবে মা। কি রে? তুমি বলবে রাম রাজা হবে না ভরত রাজা হবে। রামকে 14 বছরের জন্য বনে দিতে হবে। এই উপকারটা তুমি যদি আমার করে দাও, আমি তোমায় একটা বড় গিফট দেবো। কি দিবি? তোমাকে ভালো পুরস্কার দেবো। কি দিবি রাম বল? শোনো মা, তুমি যদি আমার এই উপকার করো, আগত জন্মে তোমার গর্ভে জন্ম নেব। তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। সারা নারীকুল আমার দিকে আঙুল তুলবে, কেন তুই এই পাপটা আমাকে দিয়ে করাবি? শোনো না ছোট মা, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মা রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যখিল্য মুনি। আমি রামচন্দ্র অবতারে ওই 60,000 বাল্যখিল্য মুনিকে উদ্ধার করব। তাই করেছিল। রামচন্দ্র অবতারে গিয়ে মুনিদেরকে সাধনার পথ দেখিয়ে এলো। আজ থেকে তোমরা সাধনা করতে বসো, সাধনা করতে করতে দাপড়ে গিয়ে তোমাদের এই পুরুষ দেহগুলো নারী দেহ হয়ে যাবে। দাপড়ে গিয়ে তোমরাই হবে সাধন, সিদ্ধা, গোপী। 60,000। চলুন গভীর জঙ্গলে সীতাকে আর লক্ষণকে রেখে রামচন্দ্র গেলেন ওই 60,000 বাল্যখিল্য মুনিদের খোঁজে। এমন জায়গায় চলে গেছে, প্রখর রবির তাপ, গলা শুকিয়ে গেছে। চিৎকার করছে রামচন্দ্র, রাস্তা খুঁজে পাচ্ছেন জঙ্গলের মধ্যে। কেউ আছো? আমায় একটু জল দেবে? কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক ফিরছিল। কাঠের বোঝাটা নামিয়ে রেখে ছুটে গেছে। ও লোকটা, কি তুমি জল চাইছো? এখানে কোথাও জল নেই গো। রামচন্দ্র বলে, জল না পেলে আমি মারা যাব, খুব কষ্ট হচ্ছে। বলে, দাঁড়াও দেখছি।
ও ছুটে গেছে কচু বাগানের ধারে, কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় ধরে আর তর্জনী আঙুল দিয়ে চোখে ঘষা দিয়ে জল বার করছে। ভজ মন রামচরণ সুখ, ভজ মন রামচরণ সুখ দাই। जाक चरणन में पाषाण उद्धारो, जाको चरण में पाषाण उद्धारो, माधव तरणी शरणकारी, रामचरण सुखदाई। ভজ মন রামচরণ সুখ দায়। ও লোকটা, এই যে গো, এই দেখো এই কচু পাতা একটু জল এনেছি, খেয়ে নাও। রামচন্দ্র কচু পাতায় জলটা নিয়ে, খোকা এটা কি জল রে? ইস, তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছি চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই গুহককে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি হলো রে গুহা, কি হলো? ঠাকুর তুমি আমায় ছুঁয়ে ফেললে, আমি চণ্ডাল মেলেচ্ছ জাতি, তুমি ঠাকুর মানুষ হয়ে আমাকে ছুঁয়ে ফেললে ঠাকুর, তোমার তো জাত মরে গেল। কে বলেছে? শাস্ত্র কি বলে জানিস গুহা? চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায় না। ঠাকুর বুঝলাম না, শোন, চণ্ডাল চণ্ডাল নয়, যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। বোঝা গেল? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করলে কি হবে? সন্ধ্যের পরেই সে সেজে ফেলে। তাহলে আর কি হলো বংশের মর্যাদা? বুঝলেন না? কিন্তু মুচির ছেলে শাস্তজ্ঞ, দেবতারাও তাকে পূজা করে। এই শ্লোকটা তাই, কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। খুব ছোটবেলায় পড়েছি এগুলো, যখন নবদ্বীপ টোলে পড়তাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গুহক বলছে, আচ্ছা তোমার নাম কি? তোর নাম কি বল? আমার নাম বললাম তো গুহক। চণ্ডাল, তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। এই শোন, আজ থেকে তুই আমার বন্ধু। দেখ তুমি অত বড় লোক, আমি এইটুকুনি বাচ্চা, দুজনে বন্ধুত্ব হয় নাকি? এই বন্ধুত্বের বয়স নেই। ঠিক আছে, দেখা যাবে, এখন কার্ড নিয়ে গেলে ভাত হবে, মা মারবে, আমি আসছি। ছুটতে ছুটতে এসছে, সবরীমা বেরিয়ে এসছে। গুহক এত দেরি করলি কেন? রান্না কখন হবে? গুহক কিসের গন্ধ রে? ও মামা, একটা লোককে চোখের জল বার করে খাইয়েছিলাম, পিপাসায় মরে যাচ্ছিল, সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, সেই লোকটার গায়ে এই রকম গন্ধ ছিল। সবরী মায়ের দু চোখ জলে ভেসে যাচ্ছে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না, কারো অঙ্গে হয় না। তাই গুহকের হাত দুটো ধরে সবরী মা কেঁদে কেঁদে বলে, গুহক রে, ও বাপ, সত্যি করে বল, কি মা, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? তুই তার পরিচয় জানিস নাকি? কাকে জল খাওয়ালি? তুই তার পরিচয় জানিস নাকি? তুই কাকে জল খাওয়ালি? গুহক বলে, মা গো, আমি তো তাকে জানি না। নাম বলেনি, নাম বলেছিল রামচন্দ্র। গুহক তোর বন্ধুকে নিয়ে আসবি। পরের দিন খেলতে গিয়ে গুহক, সময় আর নেই,
এখানেই রাখতে হবে। 9:30 বাজে বলে দিয়ে গেছে। পরের দিন খেলতে গিয়ে গুহা কি করলো, বসে আছে গাছের তলায়, রামচন্দ্র ফিরছে। কিরে গুহা বসে, বলে বন্ধু পায়ে লেগে গেছে, বাড়ি যেতে পারছি না। রামচন্দ্র বলে আমি কাঁধে করে দিয়ে আসবো, তাহলে তো ভালোই হয়। রামচন্দ্র বলে আমারও ভালোই হয়, তোকে যদি ছলে বলে কলে কৌশলে কাঁধে তুলতে পারি, সেদিন তুই চোখের জল আমাকে খাইয়েছিলি, আজকে আমি চোখের জল দিয়ে তোর চরণটা ধুইয়ে দিয়ে তোর ঋণটা আমি শোধ করে দেবো। গুহাকে কাঁধে নিয়ে রামচন্দ্র চলল। ঠস ঠস করে চোখ থেকে জল পড়ছে গুহকের চরণে। গুহক বলছে ঠাকুর তুমি আমায় বইতে পারছো না কেন, তুমি কাঁদছো, তার মানে ভারী লাগছে। রামচন্দ্র বলে না রে গুহক, কাঁদছি এটা সত্য, কিন্তু তোকে বইতে পারছি না বলে কাঁদছি এটা নয়। তাহলে কাঁদছো কেন সত্যি করে বলো। রামচন্দ্র সত্যিটা বললেন না, শুধু এটাই বললেন গুহক কাঁদছি কেন জানিস, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো তুমি আমায় একটা আশীর্বাদ করো, আশীর্বাদ করো, শুধু এক জন্মে নয় প্রতি জন্মে যেন ভক্তের চরণ বুকে পাই। হরি বল। ভক্তের চরণ বুকে পা। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল ভগবান আমি আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম, তুমি প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ বক্ষে পাবে। ভক্তের চরণ বুকে ও গুহা, আজকে যেই না তোর রাঙা চরণটা বক্ষে চেপে ধরলাম, চেপে ধরলাম, অমনি তাপিক পরা শীতল হলো, হরি বল। পরাণ শীতল হলো, তাপিক পরা শীতল হলো। আমার তাপিত পরাণ শীতল হলো, ভাগরে তোর চরণ পেয়ে তাপিক পরা শীতল হলো। গুহকরে তোর চরণ পেয়ে তাপিত পরাণ শীতল হলো। জন্মে জন্মে বন্ধু হবি, তুই জন্মে জন্মে বন্ধু হবি। এখনো কতটা রে, এসে গেছি ঠাকুর। ওই তো সবরী মা ছুটে এলো গুহা, অমৃত নিন্দীপ্ত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে সেহের সহিতে, আর তাকে দেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, অবরিত কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, ইয়া ধরি রয়ে চমকিতে। ইয়া ধরি রহে চমকিতে। কোথায় উঠেছিস না, বুয়াক ঝাঁপ দিয়ে নেমেছে। সবরীমা বলছে প্রভু কৃপা করে যখন আমার ঘরে এসেছো একটুখানি কিছু মুখে দিয়ে যাও, দ্বার থেকে অতিথি ফিরে গেলে পুণ্য চলে যায়। যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। ভেতরে চলে প্রভু না, ভয় পাচ্ছ, আমরা জাতিতে চণ্ডাল বলে, চিন্তা করো না প্রভু, জাতিতে চণ্ডাল মোরা তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন? আমি যখন বনে আসছিলাম আমার বাবা দশরথ আদেশ করে দিয়েছে, রাম কি বাবা, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, তোমার ঘরেও যাব না, খাবো না। তোমার কি একান্ত ইচ্ছা আমাকে ফল খাওয়াবে? হ্যাঁ খুব ইচ্ছা। বেশ, তাহলে আগত দাপর যুগে তুমি জন্ম নেবে বৃন্দাবনে যমুনা, ফল বেচতে আসবে, কথা দিলাম মা, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হব, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হব। মাগো তোমায় কথা দিলাম, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, মাগো তোমায় কথা দিল, ব্রজেন্দ্র নন্দন
কদিন ফল চেয়ে খাবো। আজকে ডাক দিয়েছে ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে ফলে লেহ তাকে পুনঃ সে হো। ফল লেহ ফল ফল নিবিড়ে এলাম ফল বিকিতে তোরাকে ফল নিবিড়ে এলাম বল বেজিতে। আমার ফল আমার ফল একবার গেলে অমর হবে সে। ফল নিবিড়ে এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেকিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনে কিনি খায়। 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 দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। ডাকে কৃষ্ণ মনের হরিষে, ডাকে কৃষ্ণ মনের হরিষে গো। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। 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 হাতে পাতে ফল গাড়িনীর কাছে, হাতে পাতে ফল গাড়িনীর কাছে। হাত পাতে ফল হারির কাছে, একটা ফল দাও। হাত পাতে ফল হারির কাছে। হ্যাঁ রে, তোর মায়ের নাম কি, তোর বাড়ি কোথায়, তোর বাবার নাম কি? একটা ফল দেবে, এত কিছু বলতে পারবো না। আমি কি এমনি ফল নেবো নাকি? ছুটে গেলেন উঠানে ভগবান। উঠানে কি মেলা ছিল বলুন জোরে? শ্রুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে। শেষ তত্ত্বটা শুনে রাখুন। ভগবানের হাত থেকে ধানগুলো পড়ছে, তার উপরে ভগবান পা তুলে দিচ্ছে, আর যেই পা তুলছে ধানগুলো চিপে যাচ্ছে। চিপিটক 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 মানে চিড়ে। তারা কাঁদছে, গোবিন্দ আমাদের কি হবে? বললে দুঃখ পাস না, কৃপা করব। সঙ্গে সঙ্গে বসুন্ধরা বলছে, এই যে প্রভু, ও চারা না পেলে আমিও চারা না পাবো। তোমার পায়ের চাপটা তো সহ্য করেছি আমি, ও তো মাঝখানে পড়ে চিপেছে। বলে দুঃখ করিস না, আগত কলিযুগে তুই গিয়ে জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে। তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব, দুইয়ের আশা পূরণ করব। যেদিন নবদ্বীপে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব। নবদ্বীপে গৌর হব, আমি মাটির মালসায় চিড়ে খাবো। নবদ্বীপে গৌর হব, মাটির মালসা চিড়ে খাবো। নবদ্বীপে গৌর হব। তুয়ের আশা পূরণ করব। কটা ধান হাতে বেঁচেছে? 6টা। অবশেষে 6টি ছিল ফলহারিণীর ঝাঁকায়। অবশেষে ছটি ছিল ফলহারিণী ঝাঁকায় দিল। একটা ফল দিয়েছে, ফলটা নিয়ে চলে যাচ্ছিল। ফলবালি দেখেই অবাক হয়ে গেল, 6টা ধান দিয়েছিল। বিস্ময়ে হলেন হতবাক। কেন? ঝাঁকা হইল রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল রতনে খোকা দাঁড়া রে। পুরিত। কি হলো? ফল এখনো খাইনি, ফেরত নেবে না? সোনা দানা মণিমাণিক্য আমি কিচ্ছু নেব না। ফলবালি সব শুদ্ধ যমুনার জলে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়লেন ভগবানের রাঙা রাতুল চরণে। ভগবান কি করলেন? তবে তারে দেখাইলা আপন সর, তবে তারে দেখাইলা আপন সর। তবে তারে দেখাইলা আপন সরম। দশরাজ মহাভাব ভয় দুইর, দশরাজ মহাভাব হয় দৈর। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। লীলা গৌরী লীলা ভাব সম্মিলন, ভোজলীলা গৌরীলা ভাব সম্মিলন। রাম ললিতা জয় শ্রী রাধা রমণ। জয় ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। ভক্ত সনে ভগবানের মধুর মিলন। জনিতাই
গৌরাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধেশ